হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কনটেক্সট উইন্ডো কি, এটি কিভাবে আপনার কাজকে প্রভাবিত করে এবং কনটেক্সট উইন্ডো একটা এলএলএম এর অথবা এআই মডেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটা এলএলএম এর কনটেক্সট উইন্ডো যদি বেশি অথবা কম হয় সেক্ষেত্রে আসলে কি ধরনের সমস্যা হতে পারে, এই সকল কিছু আমরা এই ভিডিওতে কভার করব। চলুন তাহলে আমরা শুরু করি। আপনারা আসলে এটা চেনেন তাই না? এটা আসলে মগ, এটা সবাই আমরা চিনে থাকি। তো মগে একটা কি থাকে, এটা ধারণ ক্ষমতা থাকে। এর সর্বোচ্চ বা এর ম্যাক্স পরিমাণে সে ধারণ করতে পারে। মানে আপনি যদি এর মধ্যে পানি ঢালতে থাকেন, এই পানিটা কি হয়, আস্তে আস্তে যখন আপনি ঢালতে থাকবেন, আপনি যদি অনেক পরিমাণে পানি ঢালতে থাকেন তাহলে এর ম্যাক্স পরিমাণ মানে সর্বোচ্চ পানি ফুলফিল হওয়ার পরে এ কিন্তু পড়া শুরু করে বা উপর উপর দিয়ে পানি বেরোয়া শুরু করে। এই যে এই মগের একটা ম্যাক্স ধারণ ক্ষমতা আছে, এর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এর উপর থেকে পানি পড়া শুরু করে। ঠিক একইভাবে আমাদের একটা এলএলএম মডেলের অথবা এআই মডেলের একটা কনটেক্সট উইন্ডো থাকে। ওই কনটেক্সট উইন্ডো হলো মানে ধারণ ক্ষমতা, সর্বোচ্চ কত ডেটা অথবা কত তথ্য অথবা কত টোকেন সে ধারণ করে রাখতে পারে তার ক্ষমতা। যদি ওই তথ্যের বেশি বা টোকেন্সের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আগের তথ্যগুলো আছে যাকে হিস্টোরি বলা হয়, ওই তথ্যগুলো ভুলতে শুরু করে বা রিমুভ করে দেয়। তাহলে যে পরিমাণ তথ্য একটা এলএলএম মডেল ধারণ করে রাখতে পারে সেটা হতে পারে ইনপুট ডাটা, আপনার অডিও, ভিডিও, ডকুমেন্ট, আপনার টেক্সট, এই সকল ডেটা এটা হতে পারে। তো এই ডেটার যে পরিমাণ, এটাকে আমরা টোকেন্স হিসেবে যদি আমরা কল্পনা করি সেক্ষেত্রে টোকেন্স নেওয়ার পরে যে পরিমাণ হবে ওই পরিমাণটার মান যদি টোকেন্সের সমান হয়ে যায় সেক্ষেত্রে ওই পর্যন্ত সে ধারণ করে রাখতে পারবে। তারপরে যদি তার থেকে যদি বেশি ডেটা হয়ে যায় সেক্ষেত্রে সে আগের তথ্যগুলো ভরতে শুরু করবে। তা আমরা আসলে বুঝলাম যে একটা কনটেক্সট উইন্ডো হলো ধারণ ক্ষমতা, যেখানে আসলে সর্বোচ্চ কত তথ্য বা টোকেন ধারণ করে রাখতে পারে। আর যদি তার কনটেক্সট উইন্ডোর চেয়ে বেশি তথ্য দেওয়া হয় সেক্ষেত্রে আগের তথ্যগুলো আছে সেগুলো ভুলতে শুরু করে বা রিমুভ করে দেয়। তো এটাই হলো কনটেক্সট উইন্ডো। এখন যদি আমরা বোঝার চেষ্টা করি কোন এআই কতটুকু তথ্য আসলে মনে রাখতে পারে বা কতটা টোকেন মনে রাখতে পারে, সেক্ষেত্রে জিমিনি 1.5 প্রো এটা সর্বোচ্চ 1 মিলিয়ন টোকেন ধারণ করে রাখতে পারে বা এর কনটেক্সট উইন্ডো 1 মিলিয়ন টোকেনস। একইভাবে ক্লোড 3.5 এর কনটেক্সট উইন্ডো 200K, মানে সর্বোচ্চ 200K পর্যন্ত টোকেন ধারণ করে রাখতে পারে। এর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আগের যে তথ্যগুলো আছে ওগুলো ভুলতে শুরু করে। দেন আছে GPT-4o, এই মডেলটি 128K তথ্য ধারণ করে রাখতে পারে। সেম তথ্য GPT 4.0 মিনি ধারণ করে রাখতে পারে, কিন্তু GPT 3.5 আমাদের মাত্র 16K টোকেন ধারণ করে রাখতে পারে। মানে এর ধারণ ক্ষমতা অনেক কম বা এর কনটেক্সট উইন্ডো অনেক কম। আর সর্বশেষ যেটা আছে সেটা হলো মিস্ট্রাল 7B, এটা সর্বনিম্ন 8K টোকেন মাত্র ধারণ করে রাখতে পারে। মানে এই 8K টোকেন পর্যন্ত ধারণ করে রাখতে পারবে। এর চেয়ে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আগের তথ্যগুলো ভুলে যাবে। তাই এক একটা মডেল সর্বোচ্চ এই পরিমাণে টোকেনস ধারণ করে রাখতে পারে বা কনটেক্সট উইন্ডোর পরিমাণ এত। এখন যদি আমরা বোঝার চেষ্টা করি যে একটা কনটেক্সট উইন্ডোর মাঝে আসলে কি থাকে, সেক্ষেত্রে একটা কনটেক্সট উইন্ডোর মধ্যে একটা সিস্টেম প্রম্পট থাকে। আমরা কিন্তু বলে থাকি যে সিস্টেম প্রম্পট, অথবা সামনে আমরা বলবো সিস্টেম প্রম্পট। ওই সিস্টেম প্রম্পট আমাদের থাকে কনটেক্সট উইন্ডোর মাঝে। তার সাথে হিস্টোরি থাকে, আমরা যে আগে তথ্যগুলা এআই থেকে পাইছি অথবা এআই কে দিয়েছি ওই সকল হিস্টোরি আমাদের কনটেক্সট উইন্ডোর মাঝে থাকে। 3 নম্বর যেটা থাকে সেটা ডকুমেন্ট। আমরা যত আমাদের ডকুমেন্ট দেই সেটা হতে পারে পিকচার, অডিও, ভিডিও, যত ডকুমেন্টস আমরা দিয়ে থাকি ওই সকল ডকুমেন্টস আমাদের কনটেক্সট উইন্ডোর মাঝে থাকে। আর ফাইনালি আমরা কারেন্ট যে চ্যাট করি অথবা চ্যাটিং করি অথবা আমরা ইনপুট ডাটা অথবা আউটপুট ডাটা পাই ওই সকল তথ্য কনটেক্সট উইন্ডোর মাঝে থাকে। তাই কনটেক্সট উইন্ডোর মাঝে আমাদের সিস্টেম প্রম্পট, হিস্টোরি, ডকুমেন্টস এবং কারেন্ট সকল ডিটেলস থাকে। আমরা যখন বোঝার চেষ্টা করি যদি কনটেক্সট উইন্ডো শেষ হয়ে যায় অথবা ভরাট হয়ে যায় সেক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটে। সেক্ষেত্রে আমাদের যে আগের তথ্যগুলো আছে মানে কনটেক্সট উইন্ডো ভরার আগের তথ্য, ধরুন আমরা যদি বোঝার চেষ্টা করি একটা কনটেক্সট উইন্ডো যদি 200K হয় সেক্ষেত্রে 200 টোকেন্স পর্যন্ত মনে রাখতে পারবে। এর আগের যে তথ্যগুলো আছে সেগুলো সে ভুলতে শুরু করবে বা ভুলে যাবে। তাই একটা কনটেক্সট উইন্ডো ভরে গেলে সেক্ষেত্রে যে আগের তথ্যগুলো আছে সেগুলো রিমুভ করতে থাকে বা ভুলে যায়। আপনার কাজে আসলে একটা কনটেক্সট উইন্ডো কিভাবে সাহায্য করে অথবা হেল্প করে থাকে যদি সেটা আমরা বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে একটা কনটেক্সট উইন্ডো কিন্তু আমাদের অনেকভাবে সাহায্য করে থাকে।
যেমন একটা লং ডকুমেন্টের ক্ষেত্রে ধরুন আপনি একটা লং ডকুমেন্ট আপলোড করেন অথবা লং ডকুমেন্ট জেনারেট করতে চান, সেক্ষেত্রে যদি কনটেক্সট উইন্ডো বড় না হয় সেক্ষেত্রে আপনি বেস্ট ফলাফলটা পাবেন না। কারণ ধরুন আপনি যদি 120 পাতার অথবা 150 পাতার কোন একটা ডকুমেন্ট চান, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার কনটেক্সট উইন্ডো বড় না হয় আপনি কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটা পাবেন না। আর কনটেক্সট উইন্ডো যদি শেষ হয়ে যায় অথবা ভরে যায় তারপরে কিন্তু আপনাকে ভুল অ্যান্সার দেওয়া শুরু করবে। তাই কনটেক্সট উইন্ডো বেশি হলে আপনার ডকুমেন্ট বা লং ডকুমেন্ট প্রডিউস করতে পারবেন। তার সাথে কোড রিভিউ, ধরুন আপনি বড় একটা কোড লিখছেন এবং ওই কোডটা যদি অনেক বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কনটেক্সট উইন্ডো অনেক বড় হইতে হবে। কারণ কনটেক্সট উইন্ডো যদি বড় না হয়, আপনার কোড যদি অনেক বড় হয় বাট আপনার যদি অর্ধেক কোডেই কনটেক্সট উইন্ডোর মধ্যে ধরে, সে কিন্তু বাকি অর্ধেক কোড ওই এআই ভুলে যাবে। আর এআই যদি বাকি অর্ধেক ভুলে যায় সে কিন্তু পরের অ্যান্সারটা খুব সঠিকভাবে দিতে পারবে না। তাই কোড রিভিউর ক্ষেত্রেও আমাদের কনটেক্সট উইন্ডো খুবই দরকার। ঠিক একইভাবে সাপোর্ট বট, কন্টেন্ট রাইটিং, রিসার্চ এবং ট্রান্সলেশন এই সকল ক্ষেত্রে আমাদের কনটেক্সট উইন্ডো খুবই সাহায্য করে থাকে এবং হেল্প করে থাকে। তাই কনটেক্সট উইন্ডো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বোঝার চেষ্টা করি আজকে আমরা আসলে কি কি শিখলাম, সেক্ষেত্রে ফার্স্টে দেখলাম কনটেক্সট উইন্ডো। কনটেক্সট উইন্ডো আসলে কি? কনটেক্সট উইন্ডো হলো আমাদের এআই এর ওয়ার্কিং মেমোরি, মানে এআই আমাদের কতটুকু কনটেক্সট মনে রাখতে পারে বা কত পরিমাণে টোকেন মনে রাখতে পারে ওইটা হলো তার কনটেক্সট উইন্ডো। এবং এক একটা মডেল আসলে এক এক ধরনের কনটেক্সট উইন্ডো থাকে। যেমন জিবিটি 3.5 এর 16K, জিবিটি 4o এর 120K, একইভাবে জিমিনি 1.5 প্রো এর 1 মিলিয়ন। তাই এক একটা এলএলএম মডেলের এক এক ধরনের কনটেক্সট উইন্ডো থাকে। আর যত বেশি কনটেক্সট উইন্ডো থাকবে তার অ্যান্সারে প্রডিউস করা বা মনে রাখার ক্ষমতা তত বেশি হবে। আর ফাইনালি যেটা দেখলাম সেটা হলো কনটেক্সট উইন্ডো যদি ভরে যায় সেক্ষেত্রে আসলে তার পুরনো যে তথ্য আছে সেগুলো আসলে ভুলে যাওয়া শুরু করবে, সেগুলো আসলে মনে রাখতে পারবে না, আপনার ফলাফলটা খুব একটা ভালো দিতে পারবে না। আর কনটেক্সট যত বড় হয় আমাদের আউটপুট প্রডিউস করার ক্ষমতা, আমাদের লং ডকুমেন্ট অথবা কোড রিভিউ অথবা রিসার্চ ক্ষেত্রে খুব হেল্প হয়ে থাকে, তো খুবই ভালো ফলাফল দিয়ে থাকে একটা এলএলএম মডেল। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো সঠিক মডেল বেছে নেওয়া। ডিপেন্ড করতেছে আপনার কাজের উপরে। আপনার কাজ যদি ছোট পরিসরে হয় সেক্ষেত্রে আপনি যেগুলো কনটেক্সট উইন্ডো কম সেগুলো দিয়ে কাজ চালাতে পারেন, কিন্তু আপনি যদি অনেক লং ডকুমেন্ট প্রডিউস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে লং কনটেক্সট উইন্ডো সম্পন্ন এলএলএম মডেল ব্যবহার করতে হবে। তাই আপনি যদি সঠিক এলএলএম বাছাই না করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব ভালো ফলাফল পাবেন না। তাই আপনার কোন ধরনের কাজ ওইটাকে বুঝুন, দেন ওই অনুযায়ী আপনার এলএলএম বেছে নিন এবং তাকে ওই ধরনের কাজ দিন এবং তার কাছ থেকে ওই ধরনের কাজ নিজের মতো করে তৈরি করিয়ে নিন এবং আপনার বেস্ট ফলাফল প্রডিউস করুন। ধন্যবাদ সকলকে।